200 টাকা দে। 200 টাকা কেন ভাই? টাকা কেন মানে অ্যাডভান্স দিবি? ছিল ছিল মানে এখন কোথায়? আরেকজনের বিছনা কি ফিল নিচ্ছে নাকি? তোর কাছে টাকা কেন নিলাম? আজকে রাশিয়ানের সাথে রুম রেট আছে বোকা শোনা। আমি যতগুলো হাতাইছি যতগুলো চোখেও দেখিস নাই চোদ না। ফিল্ম মেকিং তোর পুটকি দিয়ে ঢুকিয়ে দেবো বাড়া। ভাই আপনার এটা মুখ না করা যায় খালি ঢুকাই দিতেছেন। ও ফিল্ম মেকিং গোটা তো আমার পুটকি দিয়ে ঢুকিয়ে গেছে বোকা চোদা শালা সর। বাপ্পারাজ, এই বাপ্পারাজ, এই চোদ না কই তুই? কেন? কিরে তোর তো হেভি চিকনা লাগতেছে রে, চুলের কাটিং তো সেই দিছিস। ভাই আপনারে অনেক সুন্দর লাগতেছে। আমি তো সুন্দর লাগে, আমি দেখতেও সুন্দর পাগলা। শোন, তখন তোর এক্সের কথা শোনার পরে আমার এক্সের কথা মনে হয়েছে। কোন এক্স ভাই? যে সে টাইম কম স্পেন্ড করছে আমি। ওই বিয়ে করছে বুঝছিস, বিদেশে থাকে, টাকাওয়ালা, মোটা, কালা, পেটটা বুমুমা। ওর জন্য আমি একটা কবিতা লিখছিলাম, কবিতাটা আজকে তোকে শোনাবো। ভাই শান্তের রোড আপনি ওই শান্ত, এদিকে আয়। ভাই পুরো বাড়িটা মাথা ছিল রে ভাই। বলেন ভাই। আচ্ছা একটা কবিতা শোনাবো তোকে বুঝছিস আমার। ভাই একটা কবিতা লিখছে সেটা নাকি তোকে আর আমাকে শোনাবে। তোকে তুই বলবো না কি বলবো? তোর বড় না, সম্মান দিতে পারিস? মানে কিভাবে ভালো থেকে সম্মান দেয়? ভালো বুঝছিস, ভালো টাকা লাগে না। ঠিক আছে ভাই কবিতাটা শুনেন তো। তুই মোবাইল কর, ভিডিও কর, এটা ফেসবুকে আপলোড দিবি। শোন তাহলে। বলো। ওহে আমার প্রিয়তম, জানি প্রতি রাতে তুমি অনেক ঘামো, কখনো উপরে ওঠো কখনো নিচে নামো, তারপরে তুমি আবারও ঘামো। রাতে একটু আমার নামটা নিও, মাঝে মাঝে ফোন দিয়ে আমাকেও সুখ দিও। ভাই সেই কবিতা কবিতা তো পুরো সাবাস করে দিছে না। এই ও তো ছোট না বড় বন্ধু হয় তার হয়। আরে বল সব তো কাজ আছে। তোকে পুরো বুঝিয়ে দিতে হবে। তুই উপরে নিয়ে যাবে শাল্ডিং দিবি, তোকে তো আমি তখন ভাবত দিলাম। ঠিক আছে ভাই। যা। বৃষ্টিটা আসার সময় পেল না। বৃষ্টি না আসলে তো ছাদে যাইতে পারে। মামুন ভাইয়ের খুব মিস করছি। আসবে আজকে কথা হইলো তো কোন তোর কথাগুলো নিয়ে কাকে অনেক ভাবলাম যে আসলে কি ছেলের পর ছেলেরাই শুধু কষ্ট পায়, আমার মনে হয় মেয়েরাও কষ্ট পায়। মেয়েরা কখনোই কষ্ট পায় না, তুই জানিস না। মেয়েরা কখনোই কষ্ট পায় না। মেয়েরা একটা জিনিস নিয়ে কখনো সুখে থাকে না। এরা জন্মের পর থেকে মেয়েদের 2 পল 6 পল 5 পল 6 পল সব লাগে। মেয়েরা একটা জিনিস নিয়ে কখনোই সুখে থাকে না। তুই একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখ, মানে বিচ্ছেদের পর তুই এই জিনিসটা ভালোভাবে চিন্তা কর। বিচ্ছেদের পর কোন মেয়েরা তুই দেখছিস যে সে তার প্রাক্তনের জন্য অপেক্ষা করে? কোন মেয়েরা দেখছিস যে সে তার ভালোবাসার জন্য অপেক্ষা করে? একটা ছেলে বিচ্ছেদের পর কতটা সময় লাগে সে রিকভারি করতে, মুভ অন হইতে, তবু হইতে পারে না। বিয়ের পরেও সে তার অতীত নিয়ে, সে তার অবস্থা নিয়ে চিন্তা করে। কিন্তু কয়টা মেয়েরা তুই এরকম দেখছিস যারা এটা করে? মেয়েকে দেখবি বিচ্ছেদের 1 মাস 2 মাস 3 মাস পরে আরেকজনকে বিয়ে করে ফেলাবে, সেই সুখে তোর নিজের কাছে গিলটি মনে হবে যে কি রে, আমি কি ওকে প্রপার ভালোবাসতে পারি নাই? আমার সাথে বিচ্ছেদ হইতে না হইতে আরেকজনকে বিয়ে করে ফেলাইছে, আবার এত সুখে আছে। মেয়েরা কখনোই কষ্ট পায় না, বরঞ্চ বিচ্ছেদের পরে মেয়েরা সবচাইতে বেশি সুখে থাকে। কারণ মেয়েদের কোনো ভালোবাসায় নাই, মানে মেয়েদের কোনো ফিলিংসে নাই, কোনো ইমোশনে নেই। মেয়েরা শুধু মানুষকে কষ্ট দিতে পারে। আর আমি এটা মেয়েদেরকে দেখে বুঝছি। মানে মানুষ বলে না যে আমি আজকে তোকে কষ্ট দিছি কালকে আমি কষ্ট পাবো না, এটা হয়তো আমাদের জন্য, মেয়েদের জন্য না। মেয়েরা অন্যকে কষ্ট দিয়া বেশি সুখে থাকে। মেয়েদের জন্মই তো অন্যকে কষ্ট দেওয়ার জন্য। মেয়েরা নিজের স্বামীর হয় না, নিজের বাপ মার হয় না, তোর আমার কি হবে? মেয়েরা কষ্ট পায় না। আমার মনে হয় তুই ভুল। আমি ভুল না, তোর লাইফে এগুলো ঘটে নাই এই জন্যে আমি কখনো ভুল না। আর আচ্ছা শোন, একটা কথা বলি। আমার মনে হয়, আমি সিরিয়াস বলতেছি, আমরা যদি ফিল্ম মেকিং নিয়ে ভাবি, আশা করি ভালো কিছু করতে পারবো। তুই যা তো যা। তুই এটা ভাব, তুই এটা চিন্তা কর। তাড়াতাড়ি আয়। বিয়া করবো এই জন্য তোর থেকে এগুলা বিয়া? তুই যে বিয়া করবি তুই বউকে খাওয়াবি কি? বাহাত্তর লাখ আছে না ওকা? এইসব বাদ দে, আমার কথা শোন। আমরা ফিল্ম মেকিং নিয়ে ভাবি। বাল মেকিং করে যা তো তুই, মন মধ্যে ভালো আছে যা, নাহলে পিড়ালে মেলে যা। হায় রে বাপ্পারাজ, এটা কি বললি? আমার জীবনে এসব নাই। আসলে তুই বা কি করবি? মানুষ শুধু মানুষের মুখের হাসি দেখেই তারা ভালো মন্দ বিবেচনা করে। ভেতরটা কেউ যদি দেখতে পারতো তবে সেই বুঝতো আসলে হাসি মাখা মুখের আড়ালে লুকিয়ে থাকে পাহাড় সমান যন্ত্রণা। সেই মানুষগুলোই বেশি হাসি মাখা মুখ নিয়ে থাকে, যারা তাদের অন্তরের ক্ষত, কষ্ট, দুঃখ
এসব লুকোতে চায়, কারণ তারা জেনে গেছে কেউ কষ্টের ভাগিদার হয় না, বরং মানুষটি কষ্টে আছে এটি জানতে পারলে তাকে আরো কষ্ট দিয়ে যায়। আমারও এক ভয়ঙ্কর অতীত আছে রে ভাই। আমারও স্বপ্ন ছিল ফিল্ম মেকার হওয়া, আমারও ভালোবাসার মানুষ ছিল আমারও ভালোবাসার মানুষ। শান্ত শোন, আমি তো যেটা বলি তুই আরেকবার ভাব, আমরা ফিল্ম মেকিং নিয়ে একটু ভাবি, আমাদের লাইফ তৈরি হয়ে যাবে। শুধু পাবলিক গালি দিছে দেখি এত গালি দিতে পারতিস না তো। কি রে দেখ আসিস তুই? জানি কেমন ছিল? সবকিছু আনছিস ভালো মতো? বালে পিড়িতে আলাপ করেন, খাবার টাকার হিসাব চান, আবার পিড়িতে দেখান। আপনার মূল উদ্দেশ্যে মাল ঠিক মতো আনছি কিনা, এই ধরেন আপনার মাল ঠিক মতো নিয়ে এসছি, ধরেন। ভাই আপনি আরো তাড়াতাড়ি চলে আসলেন। দেখি রে, 14 দিন হয়ে গেছে ভাই গেছি। 2 নম্বর এপিসোডে গেছি, 3 নম্বর এপিসোডে আমি ছিলাম না, 4 নম্বর এপিসোডে আসলাম। আমার খারাপ লাগে না ভাই? কেন আসছি, খুব খারাপ লাগতেছে আপনার? চলে যাই ভাই আমার জন্য কি মাল আনছিস? ওয়াটা নিয়েছি ভালো লাগতে, খুব মাথা ব্যথা, ঘুম বাদ দিয়েছি আমার। তুই তো হেভি কাজ করছিস রে। হ্যাঁ ভাই, মালগুলো তো ভালো বলছিস। তোদের কালকে রাতে পানি দেবো। বাবা নিয়ে সব হবে। মাইন্ড পারি না, দেখ আমার কারণে মাল মাল দিচ্ছি।